প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে দুবাই ফেরত প্রবাসী যারা রয়েছেন তারা আজকে প্রেস ক্লাবের সামনে থেকে তারা শাহবাগে আসছিল, সেখান থেকে পুলিশ তাদেরকে থামিয়ে দিয়েছিল এবং এখন এই মুহূর্তে পুলিশের সাপোর্টেই তারাই কিন্তু আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে যাচ্ছে এবং শাহবাগ থানার যিনি ওসি রয়েছেন উনি আজকে তাদেরকে সহায়তা দিচ্ছেন এই প্রোগ্রাম সফল করার জন্য। আপনারা জানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে মিছিল করে অনেকে কারাবন্দী হয়েছেন, সেখান থেকে সংযুক্ত আরব আমিরাত থেকে অনেক প্রবাসী ফিরত আসছে। এখন পর্যন্ত কিছু প্রবাসী ওখানে বন্দী রয়েছে, সেই যারা বন্দী রয়েছেন তাদের মুক্তির দাবিতে যারা দুবাই ফেরত প্রবাসী এবং যারা এখনো বন্দী রয়েছেন তাদের পরিবার সহ তারা এই মুহূর্তে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে এগিয়ে যাচ্ছেন এবং শাহবাগ থানার ওসি যিনি রয়েছেন ইনি তাদেরকে সহায়তা দিয়ে আজকে সেখানে নিয়ে যাচ্ছেন। আমরা যদি একটু এদিকে দেখাই, পুলিশ প্রটোকলের মাধ্যমে আজকে তাদের প্রোগ্রাম সফল করার জন্য তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। কারণ আমরা জানি বাংলাদেশের সবচেয়ে বড় খাত হচ্ছে প্রবাসী। সেই প্রবাসীদের যারা মুক্ত এখনো হয়নি তাদের মুক্তির দাবিতে প্রবাস ফেরত তাদের পরিবার এবং যারা প্রবাস ফেরত যারা এসেছেন তারা সবাই মিলে আজকে এই প্রোগ্রাম সফল করার জন্য সামনের দিকে যাচ্ছে এবং তারা পুলিশ প্রটোকলের মধ্যে দিয়ে আজকে এই প্রোগ্রাম সফল করবে। বিশেষ করে শাহবাগ থানার ওসি যিনি রয়েছেন তিনি আজকে এই প্রোগ্রামটাকে সফল করার জন্য উনি উৎসাহ করেছেন। আমরা জানি প্রত্যেকটা প্রবাসীকে বাংলাদেশের সম্মান দেওয়া উচিত এবং সবাই সম্মান করে, সেই দিক থেকে আমরা যদি চিন্তা করি তাহলে শাহবাগ থানার ওসি যিনি রয়েছেন ইনি আজকে এদেরকে অনেক বেশি সাপোর্ট দিচ্ছে, অনেক সম্মান করে আজকে সেই দিকে নিয়ে যাচ্ছে।